কিন্তু ভোটের মাসখানেক আগ থেকেই এনসিপির অন্য নেতাকর্মীরা যেভাবে টুপি পাঞ্জাবির আশ্রয় নিচ্ছেন, চালাক জনতা মুচকি হাসছেন তাতে। আমরা একটি ওয়েবসাইটে বলবো চান্দাবাজ.com। একদম নষ্ট হয়ে গেছে, দেশ নষ্ট হয়ে গেছে। অশিক্ষিত ফুলাপানদের হাতে দেশটা দিয়ে দেশটা শেষ করে দিছে। আমি মনে করি একটু বেটার ছিল, আওয়ামী লীগের আমলে সবাই বেটার ছিল। আপনি নির্বাচনটা দিলেন কোন আইনে? জাতিকে জানান। এটা কি তামাশা নাকি? এটা তো রাষ্ট্র। আপনি চিঠি লিখে একটা ঘোষণা করে দিয়ে আপনি নির্বাচন। প্রিয় দর্শক, নির্বাচনের আগে যেখানে যাচ্ছে ভোট চাইতে, সেখান থেকেই কঠিনভাবে অপমানিত হচ্ছে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। এমনকি নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতাকর্মীরা যে লেবাস এবং বক্তব্য দিতেছে, এসব দেখে জনগণ হাসাহাসি করতেছে। এমনকি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এমন কিছু মন্তব্য করতেছে অনেকেই। কোন আইনে এই নির্বাচন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস টকশোতে, এই বিষয়ে সমালোচনা চলতেছে। আসলে প্রিয় দর্শক, কি হতে যাচ্ছে এই নির্বাচনকে নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে এই ভিডিওতে, তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ঢাকা ৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসের এগেইনস্টে নির্বাচন করতে যাচ্ছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার অবাঞ্ছিত এবং কুলাঙ্গার সন্তান, সেই সঙ্গে এনসিপি নেতা জনাব নাসির উদ্দিন পাটোয়ারি উরুফে ছাগলচোর ডার্বি নাসির। এখন নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব নির্বাচনকে সামনে রেখে গুলিস্তান থেকে ২০ টাকা দিয়ে একটা টুপি এনে মাথায় লাগিয়ে সেই টুপি দেখিয়ে মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচারণা করছে। জনগণ যখন নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রশ্ন করে যে আপনি আগে তো টুপি পরতেন না, কিন্তু এখন কেন টুপি পরছেন, তখন নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব জবাবে বলেন যে আমি মাদ্রাসার ছাত্র। আপনি নির্বাচনের কারণে টুপি পরছেন, এতদিন তো আপনার মাথায় টুপি ছিল না। আমি মাদ্রাসায় পড়াশোনা করছি। নাসির উদ্দিন পাটোয়ারি সাহেবকে আমি একটা প্রশ্ন করতে চাই, মাদ্রাসার ছাত্র হলেই কি টুপি পরতে হয়, নাকি টুপি পরা ফরজ কিংবা ওয়াজিব, সেই উত্তর আপনি দিয়ে যাবেন। আর মাদ্রাসার ছাত্র হিসেবে আপনি টুপি পরার যে এক্সকিউজ দিচ্ছেন, সেই মাদ্রাসার ছাত্রকে আপনি আগে ছিলেন না, নাকি ঢাকা ৮-এ নির্বাচন করবেন তারপরে আপনি মাদ্রাসার ছাত্র নির্বাচিত হয়েছেন? ফাইজলামি পাইছেন? এসব আবার চোদাগিরি কাজ করতে যায়েন না। নাসির উদ্দিন পাটোয়ারি সাহেবকে আমি সরাসরি বেশ কিছু কথা বলতে চাই। জনাব মির্জা আব্বাস শুধুমাত্র একজন রাজনীতিবিদ না, বরং তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন প্রবীণ, বর্ষিয়ান এবং অবিস্মরণীয় নেতৃত্ব। সুতরাং কোন রোহিঙ্গা কিংবা বহিরাগত শাহজাহানপুরে ঢুকে মির্জা আব্বাসকে পরাজিত করে সংসদে যাওয়ার স্বপ্ন দেখবে, সে আবাল ছাড়া অন্য কিছু হতে পারে না। জনাব মির্জা আব্বাস সাহেব ইতিপূর্বে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলিয়েছেন এবং সেই সঙ্গে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য হিসেবেও তিনি দায়িত্বরত ছিলেন। সুতরাং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনাব মির্জা আব্বাস সাহেব অ্যাজ আ মেম্বার অফ পার্লামেন্ট ৫ম বারের মতো শপথ গ্রহণ করবে এবং এই সকল ডার্বি ছাগলচোর নাসিরদের রাজনীতির পরিসমাপ্তি বাংলাদেশ থেকে ঘটাবে ইনশাআল্লাহ। আপনি নির্বাচনটা দিলেন কোন আইনে? জাতিকে জানান। এটা কি তামাশা নাকি? এটা তো রাষ্ট্র। আপনি চিঠি লিখে একটা ঘোষণা করে দিয়ে আপনি নির্বাচন, হু আর ইউ, বাই হোম ইউ আর অথরাইজড, আন্ডার হুইচ ল ইউ হ্যাভ ডিক্লেয়ার্ড দিস ইলেকশন, এই যে কি বলে শিডিউল। আমি চ্যালেঞ্জ করলাম জাতিকে, আপনাকে বলতে হবে। যদি বলেন যে ভুলে, বাংলাদেশ সব হয়, যে আমি ভুলে বলি নেই ওই দিন, তবে এখন বলেন, এখন বলে দেন জাতিরে যে আপনি সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক আপনি নির্বাচনটাকে ঘোষণা করলেন। চ্যালেঞ্জ করলাম। জি, তো এই যে জিনিসটা, এই যে শুভঙ্করের ফাঁকি দিয়ে আপনি রওনা দিচ্ছেন, একটা জাতি একদম নির্বিঘ্নে চলে, শুধুই ক্ষমতার লোভ, তাই কারো প্রতিবাদ নাই, কেউ লয়ের প্রতি রেসপেক্ট নাই। কারণ আপনি যখনই এমপি হবেন, ইউ বিলিভ ইট অর নট, ইট ইজ বাংলাদেশ, আপনি সব আইনের ঊর্ধ্বে। আপনি আমেরিকার মতো দেশ, আমরা গালাগালি করি যাই করি না কেন, আপনি ভারতের দিকে তাকান, সেখানেও কিন্তু আইনের প্রয়োগ অনেক বেশি আছে। আপনি আইনকে যদি সম্মান না করেন, আপনি আইন মানবেন না, আপনি আমাকে এদিকে কেমনি আইন মানাবেন? আমি চ্যালেঞ্জ করলাম, তো সব রাজনৈতিক দলের চ্যালেঞ্জ করছি, আপনি নির্বাচন করে বলেন যে ভাই আপনি কোন আইনে দিয়েছেন, প্লিজ জানান ভাই। আমরা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি, কোন আইনে, কোন সংবিধানে বা কোন অনুচ্ছেদ মোতাবেক আপনি ঘোষণা করছেন একই দিনে গণভোট এবং আপনার এই জাতীয় সংসদ নির্বাচন। আমি নির্বাচন বিরোধী না, কিন্তু আপনি তো ঘোষণা করলেন, আপনি বেআইনি পন্থায় যাইয়া আপনি আইন বানাইলে আপনি কিভাবে পালন করাবেন মানুষকে দিয়ে? রাজ্জাকি ভাই, এই প্রশ্ন এখনো উঠছে কেন যে আসলে নির্বাচন হবে কি হবে না, বা হলে সেটি সুষ্ঠু হবে কিনা, এই প্রশ্নটি এখনো কেন উঠছে? আপনি তো ভাই সব অনিয়ম দিয়ে শুরু করছেন। তো অনিয়ম দিয়ে, আমি তো রাস্তায় হাঁটি, তুষারও নিশ্চয়ই রাস্তা দিয়ে হাঁটে। আপনি বলেন তো আমি কোথায় গন্ধ পাচ্ছি নির্বাচনের? আমি মফস্বলের কথা জানি না, গ্রামগঞ্জের কথা জানি না, ওই এখানে তো আমরা গন্ধ পাই না। সব জায়গায় একটা গন্ধই পাই, অত বড় আওয়ামী লীগ, তারে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন ভায়াবেল হবে না, ইত্যাদি ইত্যাদি শুনি। সেটা বরং সেই কথাটা বেশি শুনি আরো।
ইভেন আমরা টকশোতে এই কথাটা শুনি। আমি সেটার বিরুদ্ধে করছি না, উনি আসবেন কি আসবেন না, ওনাকে নির্বাচন করতে দেওয়া উচিত কি উচিত ওই বিষয়ে আমি যাচ্ছি না, বরং নির্বাচনী প্রচারণার চেয়ে এই সমস্ত প্রচারণা আমরা বেশি শুনতেছি। তো এই জন্য আমি বলতেছি আপনি সব করতেছেন বেআইনি। আপনি নির্বাচনের তফসিল দিলেন কোন আইনে আপনার জানা নাই। আপনি একই দিনে গণভোটে ভাঙিয়ে দিলেন কোন আইনে আপনার জানা নাই। আপনি তো নমিনেশন পেপার জমা দিলেন, আপনি কলাম খালি রাখছেন, কোনো প্রতিবাদ নাই। আপনি আয়ের উৎস কি তুষার রেডাইকে জিজ্ঞেস করেন ইন্টারভিউতে, কিন্তু তুষারের চেয়ে যারা মোটা বেটা তা করে আপনি ডাকেন না, আপনি জিজ্ঞেস করতে পারেন না। এই যে বিষয়গুলো এত অনিয়মের ভিতর থেকে আপনি নিয়ম আশা করেন, এটা কি তামাশা নাকি? এটা কি রাষ্ট্র? তো দেশটাকে আগে রাষ্ট্র বানান। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দিকে আসলেন। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করবেন এবং এই ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।